আসছি আরো একটি ব্লগ নিয়ে। এখন অবস্থান করছি পুরীর সমুদ্র সৈকতে। তো আজ আপনাদেরকে ঘুরে দেখাবো পুরীর সমুদ্র সৈকত। চলুন ভিডিওর সঙ্গে থাকবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিওর সঙ্গে থাকবো। পৃথিবীর আশ্চর্য সুন্দর সুন্দর জিনিসগুলির মধ্যে সমুদ্র অন্যতম। সমুদ্রের অথই জলের গভীরে লুকিয়ে রয়েছে হাজারো বিস্ময় ও রহস্য। তাই ভ্রমণ পিপাসু বাঙালির সমুদ্র ভ্রমণের ইচ্ছে নিয়ে কোনো প্রশ্নই আসে না। সমুদ্র ভ্রমণের এক অভিজ্ঞতাকে নিয়েই আজকের আমার এই উপস্থাপনা। মানুষের জীবনে আস্বাদিত সর্বোত্তম অভিজ্ঞতাগুলির মধ্যে অন্যতম হলো ভ্রমণের অভিজ্ঞতা। ভ্রমণ মানুষকে রোজকার একঘেয়ে জীবন থেকে সাময়িকভাবে মুক্তি দিয়ে প্রাণবন্ত নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দেয়। বাঙালি স্বভাবতই ভ্রমণ পিপাসু জাতি। অতি প্রচলিত একটি প্রবাদ অনুসারে বাঙালিদের পায়ের তলায় সরষে, যে কারণে তারা এক জায়গায় খুব বেশি দিন স্থির হয়ে থাকতে পারে না। এমন ভ্রমণ পিপাসু বাঙালিদের মধ্যে আমিও একজন। বছরে অন্তত দুবার রোজকের একঘেয়ে জীবন থেকে মুক্তি খুঁজে নেওয়ার উদ্দেশ্যে আমিও পাড়ি জমাই কোথাও না কোথাও। কখনো ছুটে যাই অতীতের ইতিহাসকে ছুঁয়ে দেখার উদ্দেশ্যে, কখনো এই যান্ত্রিক নগর সভ্যতা থেকে মুক্তির জন্য ছুটে যায় প্রকৃতির কোলে। অতি সম্প্রতি এমনই একটি ভ্রমণের উদ্দেশ্যে আমি পৌঁছে গিয়েছিলাম সমুদ্রে। ইতিপূর্বে বহুবার সমুদ্র ভ্রমণে গেলেও এইবারের অভিজ্ঞতাটি সম্পূর্ণ অনন্য এবং অভিনব। সেই অভিজ্ঞতা ব্যক্ত করার উদ্দেশ্যেই আমার আজকের এই উপস্থাপনা। কোথাও ভ্রমণে যাবার পূর্বে সেই ভ্রমণ সম্পর্কিত নির্দিষ্ট পরিকল্পনা করা একান্ত আবশ্যক। সুষ্ঠু পরিকল্পনা ভিন্ন সুন্দর একটি ভ্রমণের অভিজ্ঞতা লাভ সম্ভব হয় না। আর এই পরিকল্পনার সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ভ্রমণের স্থান নির্বাচন। এইবার ভ্রমণ পরিকল্পনা শুরু থেকেই আমি ঠিক করে রেখেছিলাম সমুদ্র ভ্রমণের উদ্দেশ্যে রওনা হব। কিন্তু প্রশ্ন ছিল কোথাকার সমুদ্র? সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল পরিবারের সঙ্গে ভ্রমণ পরিকল্পনার সময়ে। কোথায় বলে হঠাৎ পরিকল্পনা করে মধ্যবিত্ত বাঙালি ভ্রমণ মানে নিশ্চিত গন্তব্য হবে দীপুদা, অর্থাৎ দীঘা বা পুরী কিংবা দার্জিলিং। নিশ্চিত ব্যতিক্রমহীনভাবে আমারও এই বছর ভ্রমণের জন্য পুরীর সমুদ্রকে গন্তব্যরূপে স্থির করলাম। হোটেলে পৌঁছে ব্যাগপত্র রেখে আধ ঘন্টার মতো বিশ্রাম নিয়ে আমরা পৌঁছালাম একেবারে সমুদ্রের ধারে। পৌঁছে দেখি সমুদ্র তখন উত্তাল, মুহুর্মুহু বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সমুদ্রের পাড়ে। সেই সঙ্গে বাতাসের আওয়াজ আরও বিষম সমুদ্র গর্জন। তবে দুর্যোগের কোনো সম্ভাবনা নেই। আকাশে রোদ ঝলমল করছে, কিন্তু সূর্যের তেমন তাপ অনুভূত হচ্ছে না। কিছু দূরে লোকজন সমুদ্রের ঢেউয়ে স্নান করছে। আমরা এমত অবস্থায় খানিকক্ষণ সমুদ্র সৈকতে বালির উপর বসে রইলাম। বালির উপর বসে ঢেউর দিকে তাকিয়ে তাকিয়ে কতক্ষণ কেটে গিয়েছিল জানি না। সম্বিত ফিরল এক ফেরিওয়ালার ডাকে। সে ঝালমুড়ি বিক্রি করছে। তার থেকে কিছু ঝালমুড়ি খেয়ে আমরা নেমে পড়লাম সমুদ্রে স্নানের উদ্দেশ্যে। ঢেউয়ের প্রকোপ বেশি থাকার কারণে সেই দিন বেশি দূর যেতে পারিনি। কিছুটা যাওয়ার পরই ঢেউ এসে গায়ে আছড়ে পড়ছে, আর সেই ঢেউয়ের ধাক্কায় বালির উপর বারবার পড়ে যাচ্ছি। যারা কখনো সমুদ্র স্নান করেননি, এই অভিজ্ঞতার মাধুর্য কোনো দিন বুঝতে পারবেন না। এই উটের পিঠে চাপার রেট হচ্ছে বড়দের 100 টাকা আর বাচ্চাদের 50 টাকা। 100 টাকায় এরা 900 মিটার আসা যাওয়া মিলে 900 মিটার ঘোরাবে। দীর্ঘ 3 দিনব্যাপী এই সমুদ্র ভ্রমণ সেরে আমরা যখন বাড়ি ফিরলাম, তখন আমাদের মন সমুদ্র ভ্রমণের এই অভিনব অভিজ্ঞতায় আপ্লুত হয়ে আছে। ফেরার পরও বহুদিন রাতে কানে এসে বাজত হোটেলের ঘর থেকে শুনতে পাওয়া সমুদ্র গর্জনের শব্দ। সমুদ্রের ধারে বসে কাটানো অলস দুপুরগুলির কথা খুব মনে পড়ে যেত। এই অভিজ্ঞতাকে বুকে নিয়েই
রোজকার চিরচেনা ব্যস্ত জীবনে প্রবেশ করলাম। আবার হয়তো কখনো সমুদ্রের আমোঘ আকর্ষণ উপেক্ষা করতে না পেরে পৌঁছে যাব উত্তাল কোনো সমুদ্রের ধারে, হয়তো এবার অন্য কোথাও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে।